বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়ায় কর্মসূচি শুরু করেছে এনসিপি। দুপুরে কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে তার কবরস্থানে যান নেতাকর্মীরা। এ সময় ফাতিহা পাঠ ও মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে এনসিপি নেতাকর্মীরা আবরার ফাহাদের বাবা মায়ের সাথে কথা বলেন। এর আগে তারা সাক্ষাৎ করেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে। দর্শক, এনসিপির জুলাই পদযাত্রা এখন কুষ্টিয়ায়। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, সবশেষ কি খবর আছে এনসিপির পদযাত্রা জানাবেন? হ্যাঁ জয়ী, এনসিপির জুলাই পদযাত্রার যে কর্মসূচি, এই কর্মসূচির কুষ্টিয়া পর্ব কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে আমরা যেটি জানি যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর অর্থাৎ কুমারখালীর রায়ডাঙ্গা, যেখানে আবরার ফাহাদকে সমাহিত করা হয়েছিল, সেখান থেকেই কিন্তু এনসিপির যে পদযাত্রার যে কর্মসূচি সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঠিক দুপুর 1টার সময় আমরা দেখেছি যে কবর জিয়ারত শেষে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু তারা কবর জিয়ারত করেছেন এবং আবরার ফাহাদের বাবা এবং মা সহ পরিবারের সদস্যের সাথে তারা কিন্তু কথা বলেছেন এবং কথা বলার শেষে আমরা দেখেছি যে আমাদের সাথে অর্থাৎ গণমাধ্যমের সাথে বিশেষ করে নাহিদ ইসলাম তিনি আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন, শহীদ আবরার ফাহাদ যিনি নির্মমভাবে নিহত হয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছিল বিশেষ করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করার কারণেই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি বলেছেন এ বিষয়ে একটা আদালতের একটা রায় হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি একটা অপেক্ষা করছে যারা এই ঘটনার সাথে জড়িত, তিনি কিন্তু জানিয়েছেন। আর সেখান থেকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমরা গাড়ি বহরে কিন্তু আসছিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কুষ্টিয়ার বড়বাজার থেকে যে পদযাত্রা সেটি কিন্তু কুষ্টিয়া শহরের বড়বাজার রেলগেট থেকে শুরু হবে এবং সেখান থেকে পদযাত্রা করে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়, ঠিক আমার পেছনের এই 5 রাস্তার মোড়ে কিন্তু তারা একটি ছোট্ট পথসভা করবেন এবং সেখান থেকে আরও কিছু কর্মসূচি রয়েছে, বিশেষ করে মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর সহ সেখান থেকে মেহেরপুরের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হবেন। এ ছিল সর্বশেষ সংবাদ, জুলাই এনসিপির যে পদযাত্রা কর্মসূচির তার সর্বশেষ সংবাদ। জয়ী। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার এনসিপির কর্মসূচির আরো খবরাখবর জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, মেহেরপুর থেকে এনসিপির পদযাত্রার কি খবর আছে আপনার কাছে? এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। দেশ জুড়ে এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মেহেরপুরে শুরু হবে। কারণ হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা যতটুকু জানতে পেরেছি যে কুষ্টিয়ায় তারা অবস্থান করছে। কুষ্টিয়ার পরে দুপুরে ঠিক আমি যে স্থানে রয়েছি সেখানে একটি দল আছে, সেখানে যে পদযাত্রা যে পথসভা হবে এবং বৃষ্টির কারণে দুপুরে যে দুই প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটি 3টার সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেহেরপুরে পৌঁছাবে এবং তারপরে কিন্তু এইখানে এসে পদযাত্রা শুরু হবে। প্রত্যেকটি ঘাটে নেতৃবৃন্দ তাদেরকে রিসিভ করার জন্য তারা রয়েছে। তো আমার সাথে কেন্দ্রীয় নেতা রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো আসলে যে এনসিপিতে প্রোগ্রামটা সেটিকে 2টার সময় শুরু করা ছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কখন মেহেরপুরে পৌঁছাবে? জি, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই কুষ্টিয়াতে পদযাত্রা চলছে। জানেন আজকে আবহাওয়া একটু বৈরী আছে, যার ফলে একটু দেরি হয়ে গেছে। আমরা আশা করছি আর সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের গাংনীতে পৌঁছে যাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কুষ্টিয়াতে পদযাত্রা হয়তো কিছুর মধ্যে শেষ হয়ে যাবে, শেষ হলেই তারা ওনাদের চলে আসবে। আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। সারা গাংনীর বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে, বৃষ্টির কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। আমরা আশা করছি নেতৃবৃন্দ আসার আগেই পুরো আমাদের গাংনী বাজার লোকে লোকারণ্য হয়ে যাবে। যে আপনি শুনলেন যে 2টার যে প্রোগ্রাম সেটি হতে বৃষ্টি বিঘ্নিতের কারণে একটু শুরু হতে দেরি হচ্ছে। তবে এখানে যে পদযাত্রা প্রথমে যে পদযাত্রাটি হবে সেটি গাংনী উপজেলার প্রথম পদযাত্রাটি হবে। তারপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাবে মেহেরপুরে। আরেকটি প্রোগ্রাম রয়েছে, সেখানে তারা 4টার সময় মধ্যাহ্নভোজ, 4:30টার সময় একটি পদযাত্রা শুরু হবে যেটি মেহেরপুর শহরের পশুরহাট থেকে সেই পদযাত্রাটি যাবে ডক্টর শহীদ শামসুজ্জামান পার্কে। সেখানে একটি পথসভা শুরু হবে এবং পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটি মুজিবনগরে যাবেন এবং মুজিবনগরে
মেহেরগঞ্জ বাজারে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু তারা যেটি অবস্থান করবেন তাদের যে দেউলিয়া কার্যালয় মুজিবনগরে সেটি তারা উদ্বোধন করবেন। পরে রাতের দিকে তারা, আপনারা যতটুকু জানতে পেরেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটি বলছেন যে রাতের দিকে মিরপুরের সুশীল সমাজ যারা রয়েছে সেই সুশীল সমাজের সমন্বয়ে মিরপুর জেলা সার্কিট হাউসে তারা একটি মত বিনিময় সভা করবেন। সবকিছুতে বলা যায় যে হচ্ছে যে তারা যেটি বলছেন যে 3টার সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মিরপুরে যে খলচাকুন্ডির যে ঘাট রয়েছে সেখানে সে পৌঁছাবে। সেখানে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এই স্থানে নেওয়া হবে। এই ছিল জুলাই পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। জয়ী রাশেদুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া এবং মেহেরপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবরাখবর জানছিলাম।